হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক পুরোনো দিনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আর হচ্ছে কুমড়োর ফুল নিয়েছি। তো এটা পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে হচ্ছে এটা কাঁকড়ের পাতা। তো ভালো করে ধুয়ে এখানে আমি জলটা ভালো করে বের করে দিচ্ছি, দিয়ে এই মিক্সির মধ্যে পেস্ট করে নেব। একদম হালকা করে একটু পেস্ট করে নিচ্ছি। তো দেখো পেস্ট হয়ে গেছে সুন্দরভাবে। আমি বলে করে বাটিতে করে হচ্ছে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে কি করে নেব তোমরা দেখে নাও। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ পরিমাণ মতন বলতে কি অনেকটাই পেঁয়াজ আমি দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই রেসিপিটা অ্যাকচুয়ালি পেঁয়াজটা দিলে খুবই টেস্টফুল আসে। তোমরা অবশ্যই একটু বেশি করে পরিমাণে রাখবে পেঁয়াজটা। আমি এখানে 2 থেকে 3টে পেঁয়াজ নিয়েছি। আর সাদা ফোড়ন জিরে ফোড়ন 1 চামচ দিয়েছি। লঙ্কা, কাঁচা লঙ্কা কুচোনো আমি 2টো দিয়েছি, কম অল্প করে আমি লঙ্কা কুচোনোটা দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। হলুদ গুঁড়ো 1 চামচের মতন দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো হচ্ছে 1 চামচের মতন দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সরষের তেল 1 চামচের মতন দিয়েছি এখানে। তো এর মধ্যে এবার আমি নুন হচ্ছে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। তো এবার হচ্ছে দিয়ে দেব এর মধ্যে হচ্ছে বেসন। আমি 3 চামচের মতন বেসনটা দিয়েছি, পরিমাণ মতন দিয়েছি, তোমরা দেখে পরিমাণ মতন দিয়ে দেবে। আর একদম জল দেবে না, জল ছাড়াই এটা সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। দেখবে তোমরা হাতের সাহায্যেও মাখিয়ে নিতে পারো বা চামচ দিয়েও এইভাবে মাখিয়ে নিতে পারো। একদমই জল দেবে না, কিন্তু জল এটাই লাগবেই না। এত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে সব কিছু, এই জন্য এখানে জল কিন্তু লাগবে না। এমনি বেসন দিয়েই এটা সুন্দরভাবে কিন্তু মাখানো হয়ে যায়। তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি কি করব, 2 দিক ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নেবে, একটু লাল লাল করে কড়া করে ভেজে নেবে, দেখবে খেতেও খুবই দারুণ আসে এটা। তো ওইগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, আমি আবারও দিয়েছি। তো সবগুলো ভেজে নিই। ভেজে নেওয়ার পরে তোমাদেরকে আমি সুন্দর করে গার্নিশ করে দেখাবো কেমন হয়েছে রেসিপি, বা কেমন হয়েছে পকোড়া বা বড়া রেসিপি। তো সবগুলো আগে ভেজে নিই তারপরে। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু গার্নিশ করে দিয়েছি সুন্দর করে। তোমরা দেখতেই পাচ্ছ কেমন এসছে রেসিপিটা। যেমন দেখতে সুন্দর, খেতেও অসাধারণ, সত্যি বলছি। তো এই রেসিপি আগে কেউ করেছে বলে আমার তো মনে হচ্ছে না। তো যাই হোক, যে করেছো, আর যদি না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো। আর এটা খেতে পুরো জাস্ট জমে যাবে, জানো তো, কিছুই লাগবে না। গরম গরম খেতে পুরো অসাধারণ, খেতে অসাধারণ। কেন বলতো অসাধারণ হবে না? চিংড়ি মাছ পড়েছে, কুমড়োর ফুল পড়েছে, তারপরে কাঁকড়ের পাতা পড়েছে, পুরো টেস্ট পুরো অসাধারণই আসে। তো যাই হোক, আমি সুন্দর করে গার্নিশ করে দিয়েছি। তোমাদের এই বড়া রেসিপি বা পকোড়া রেসিপি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও। তাহলে আমার সুন্দর সুন্দর দারুণ দারুণ রেসিপি তোমরা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার নেক্সট রেসিপির জন্য অপেক্ষায় থাকো। আজকের মতন টাটা। তো এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না।